আসসালামু আলাইকুম, নাহার ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটি হচ্ছে পাউরুটি দিয়ে সুন্দর একটি ডেজার্ট। এই ডেজার্টটির নাম দিয়েছি আমি কাস্টার্ড ব্রেড। আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, যে যেভাবে বানাবেন সেই পরিমাণ সেই আন্দাজ করে নিলেই হবে। এরপরে একটি পিসকে আমি 4 পিস করে নিয়েছি। চারপাশের এই শক্ত অংশটি কেটে ফেলে দিয়ে আমি 4 পিস করে নিয়েছি। এভাবে সবগুলো আমার টুকরো করা হয়ে গেলে এটাকে আমি তেলে ভেজে নিব। দেখেন পিসগুলো কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে আঁচ কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে, না হয় সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে। আস্তে যদি জালে ভাজেন তাহলে এটা টোস্টের মতো সুন্দর শক্ত হয়ে যাবে এবং এরকম একটি কালার যখন চলে আসবে তখন তুলে নিতে হবে। আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় আধা কেজি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবং এই লিকুইড দুধের সঙ্গে আমি কিছুটা কনডেন্স মিল্ক মিশিয়ে দিছি এবং এর মধ্যে আমি দিয়েছি ক্রিম। এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আমি মিষ্টি জিনিসে আমি একটু লবণ ব্যবহার করি, না হয় স্বাদ আসে না। কনডেন্স মিল্কের যে মিষ্টিটি ছিল সেটাতেই হয়ে গেছে, পরিমাণ মতো মিষ্টি ছিল এখানে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দুধের মধ্যে দিয়ে ভিজাইলাম। ভিজিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমি তুলে ফেলেছি এবং বাকি যে দুধটা ছিল সেই বাকি দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে তার মধ্যে জাল দিয়ে ঘন করে নিয়েছি। কাস্টার্ড পাউডারটি গুলিয়ে রেখেছিলাম, সেটার ভিডিওটি আমি করিনি, কিন্তু যে জাল দিয়ে ঘন দুধটি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখেন কি সুন্দর একটি ডেজার্ট হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।